চম্পাবতীর প্রেমে পড়ে হাজার বছর পূর্বে মুসলিম সাধক গাজী তার সহযোদ্ধা কালুকে নিয়ে এসেছিলেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছাপাইনগর তথা আজকের 12 বাজার ইউনিয়নের বাদুরগছা গ্রামে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদুরগছা গ্রামে। এখানে আমরা এসেছি গাজী কালু চম্পাবতীর মাজার দেখার জন্য। প্রাচীনকালে যে গাজী কালুর কথা শুনে বাঘে মহিষে এক ঘাটে জল খেত, আমরা সেই মাজারেই আছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য। আমরা প্রথমেই ঝিনাইদহ বিষয়খালী বাজার থেকে বাসে করে 12 বাজার চলে আসি। তারপর 12 বাজার থেকে অটো ভ্যান যোগে চলে আসি বাদুরগছা গ্রামে গাজী কালু ও চম্পাবতীর মাজারে। এখানে আসার পর আমরা প্রথমে মাজার শরীফে প্রবেশ করলাম এবং মেইন গেটের ডান পাশে দুটো কবরস্থান বা মাজার দেখতে পেলাম। খাদেমদের কাছ থেকে জানতে পারলাম তাদের মধ্যে একজন ছিলেন সেনাপতি দক্ষিণা রাও এবং অপরজন ছিলেন এখানকার খাদেম। আমরা সামনেই দেখতে পেলাম কয়েকটা বট বৃক্ষ, যেখানে মানুষ মানত স্বরূপ সুতা ও পলিথিন বেঁধে রাখে। তার সামনেই গাজী কালু ও চম্পাবতীর মাজার শরীফ গেট। ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন প্রথমে চম্পাবতীর কবর, তারপর গাজী এবং কালুর কবর, অর্থাৎ মাঝখানে গাজী, পূর্ব পাশে চম্পাবতী শুয়ে আছেন এবং পশ্চিম পাশে কালু। আগে থেকে আমি গাজী কালু ও চম্পাবতীর কাহিনীকে লোককথা হিসেবে জানলেও এখানে এসে জানলাম এটি চিরন্তন ঐতিহাসিক সত্য ঘটনা। মুসলিম দরবেশ গাজী কালু ও চম্পাবতীর 3টি নাম একটি সুতোয় গাঁথা শত শত বছর ধরে। মুসলিম দরবেশ গাজী প্রেমে পড়েছিলেন হিন্দু রাজা রামচন্দ্র তথা মুকুট রায়ের মেয়ে চম্পাবতীর। দুই ধর্মের দুই মানুষের প্রেমে পড়াটাই হয়েছিল কাল, হয়েছিল যুদ্ধ, রচিত হয়েছিল এক প্রেম কাহিনী, যে কাহিনী ধরে বাংলা চলচ্চিত্রে রচিত হয়েছে অসংখ্য নাটক ও সিনেমা, তৈরি হয়েছে যাত্রাপালা ও গীতি কবিতা। বাংলা ভাষার খুব কম মানুষ আছে যারা গাজী কালু ও চম্পাবতীর কাহিনী শোনেনি। 12শো শতাব্দীর মধ্যে তৎকালীন বিরাটনগরের শাসক ছিলেন দরবেশ শাহ সিকান্দার। রাজা সিকান্দার শাহ ও রানী অজুপা সুন্দরীর দ্বিতীয় পুত্র হলো বরখান গাজী, আর কালু হলো রাজার পালিত পুত্র, অর্থাৎ কালু গাজী আপন ভাই না, তবে তাদের মধ্যে ছিল অসম্ভব সুন্দর সম্পর্ক। গাজী কালুকে খুব ভালোবাসতেন, তাই যেখানে যেত সাথে কালুকে নিয়ে যেতে। লোকমুখে শোনা যায় যে গাজী ও কালুর বিশেষ আধ্যাত্মিক ক্ষমতা ছিল, যার জন্য তারা বাঘ ও মহিষকে এক ঘাটে জল খাওয়াতে পারতেন। গাজী প্রাপ্তবয়স্ক হলে তার বাবা তাকে শাসনভার দিতে চাইলে গাজী কালুকে নিয়ে সুন্দরবন এলাকায় পালিয়ে যায় এবং নিজের মতো স্বাধীন জীবনযাপন করতে শুরু করে। পরবর্তীতে গাজী কালু অনেক স্বনামধন্য হয় যে এখনও সুন্দরবন এলাকায় হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গার বদলে যাদের পূজা করে গাজী কালু তাদের মধ্যে অন্যতম। বর্তমানে এই মাজারে সকল ধর্মের লোক মানত করার জন্য দূর দূরান্ত থেকে আসে। অন্যদিকে চম্পাবতী ছিলেন রাজা মুকুট রায়ের রূপবতী কন্যা। প্রথম দেখাতে গাজী ও চম্পাবতী একে অপরের প্রেমে পড়ে যায় জাতপাত ধর্মকে উপেক্ষা করে। প্রতিদিন গাজী অপেক্ষা করতেন 12 বাজার তমাল গাছের নিচে চম্পাবতীর জন্য। অবশেষে গাজী ও চম্পাবতীর প্রেম কাহিনী জানতে পারে রাজা মুকুট রায় এবং তিনি তার সেনাপতি দক্ষিণা রাওকে পাঠান সৈন্যসহ গাজী আর কালুকে বন্দী করার জন্য, কিন্তু দক্ষিণা রায় পরাজিত হয় এবং গাজীর কাছে ইসলাম ধর্মের দীক্ষা নেয়। তারপর রাজা মুকুট রায় 12 বাজার বাদুরগাছা থেকে চলে যায় বাড়িবাথান, যেখানে তিনি খনন করে 52 বিঘা জমির উপর ঢোল সমুদ্র দিঘি। তবে গাজী কালু সেখানে গিয়ে রাজাকে পরাজিত করে চম্পাবতীকে নিয়ে চলে যায় সুন্দরবন এলাকায়। তারপর গাজী কালু ও চম্পাবতী ও দক্ষিণা রাও মিলে অসংখ্য মানুষকে ধর্মের পথে নিয়ে আসে, যার ফলে এখনও তারা সুন্দরবন এলাকায় সব ধর্মের মানুষের কাছে স্মরণীয়। অবশেষে তারা আবার চলে আসে ঝিনাইদহ 12 বাজার বাদুরগাছা গ্রামে এবং এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আজকের মাজার গড়ে ওঠে তাদের স্মরণে। পাশের এই পুকুরটি রাজা মুকুট রায়ের জন্য খনন করা হয়। মাঝখানের উঁচু জায়গায় রাজার প্রাসাদ ছিল এবং কেউ যাতে আক্রমণ করতে না পারে তার জন্য চারদিকে পুকুর খনন করা হয়েছিল, যা আজও ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। গেলেন জেলা আমার একটা সমস্যা হয়েছে যে গাজীর
ওসিলাই আমরা হচ্ছে নিয়াত করে বানিয়ে রাখি গেলাম, হয়তো আবার কেউ এসে খুলে দিয়ে যায়, আর না হলে এভাবে বান্ধা থাকে, হয়তো হাত দিয়ে বুঝে দিলে যে না আমার হচ্ছে কোনো সমস্যা ছিল এই দিক অনুপাতে আমরা হচ্ছে কিছু দান খয়রাত করেছি। আপনি তো আল্লাহকে তো বিশ্বাস করেন? এইটা হচ্ছে ওনারা ধরেন আল্লাহ থেকে ধরেন আইছে, তাছাড়া আর এইভাবে বলি হয়েছে কি করে। 1992 সালে স্থানীয় জেলা প্রশাসক মির্জা মোহাম্মদ আল ফারুক গাজী কালু ও চম্পাবতীর মাজার বাধাইয়ের কাজ করে দেয় এবং খাদেমদের থাকার জন্য ঘর নির্মাণ করে দেয়। তবে বর্তমানে গাজী কালু ও চম্পাবতীর মাজার অনেক উন্নত হয়েছে। আপনারা চাইলেই এই ঐতিহাসিক স্থানটি ভ্রমণে আসতে পারেন। ঢাকা থেকে বিভিন্ন এসি ও নন এসি গাড়িতে আপনারা আসতে পারবেন। গাড়ি অনুযায়ী ভাড়া পড়বে 650 থেকে 1350 টাকা। ঝিনাইদহ শহর থেকে 12 বাজার 28 থেকে 30 কিলোমিটার এবং 12 বাজার থেকে মাজার 1 কিলোমিটার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।